হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 216 ভিডিও পার্ট নাম্বার আজকে 24 করব। ওকে, কি বলেছে দেখো, আমি একটি ত্রিভুজ ক্ষেত্রাকার কাঠ তৈরি করলাম যার আমি একটি চতুর্ভুজ ক্ষেত্রাকার কাঠ তৈরি করলাম যার একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। মানে একটা চতুর্ভুজ বলতে এরকম, এই বাহুটা সমান্তরাল, অর্থাৎ আমার তৈরি কাঠ ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্র। সেই কাঠটা যে তৈরি করেছে চতুর্ভুজটা, সেটা কিন্তু ট্রাপিজিয়ামের, অনেকটা ট্রাপিজিয়াম কীরকম হয়, এরকম হয়, এরকম টাইপের। ওকে, এখানে দেখো তৈরি করছে। এবার দেখো এটা নিয়ে এই গল্পটা নিয়ে 32 নম্বর একটা কোশ্চেনের মতো করে দিয়েছে। সেই কোশ্চেনটা আমরা দেখে নিই। এই ট্রাপিজিয়াম যেটার কথা বললো, আকারের কার্ডের ক্ষেত্রফল কিভাবে হিসাব করব ছক কাগজের সাহায্যে এই ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রফল হিসাব করার চেষ্টা করি। তাহলে দেখো এখানে একটা ছক পেপার, আমরা জানি যে এরকম একটা ছক পেপার পাওয়া যায় যেখানে আমরা গ্রাফ করি। এখানে দেখো ছোট ছোট এক ঘর দেখতে পাচ্ছি। বলছে একটি ছক কাগজ তৈরি করলাম যার প্রতিটি ক্ষুদ্রতম, এই যে দেখতে পাচ্ছ ক্ষুদ্রতম ঘরগুলো অনেকটা কি বর্গক্ষেত্রের মতো, কেন কি প্রত্যেকটা ঘর দেখো দৈর্ঘ্য প্রস্থ সমান, তার জন্য ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, মানে একটি ঘরের দৈর্ঘ্য কত, 1 সেমি, এটা 1 সেমি, এটা 1 সেমি, এটা 1 সেমি, প্রত্যেকটাই 1 সেমি করে। ছক কাগজের ঘর গুনতে বলছে। দেখছি এ বি সি ডি, এই যে দেখো এখানে ছবিটা যে অঙ্কন করেছে এ বি সি ডি, আরেকবার দেখো এ বি সি ডি, ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রফল কত, মানে কতটুকু জায়গা জুড়ে আছে, মানে এই যে ট্রাপিজিয়ামটা দেখতে পাচ্ছি এই কতটুকু জায়গা জুড়ে আছে, ঘর গুনতে বলছে। তাহলে ঘরগুলো যদি গুনি তাহলে এখানে একটা গোটা ঘর পাচ্ছি, একটা ঘর, দুটো, এখানে একটা গোটা ঘর পাচ্ছি, তিনটে, এখানে একটা চারটা, এখানে একটা পাঁচটা, ছয়টা, এখানে একটা সাতটা। ওকে, বাকি কিন্তু ছোট ছোট, সাতটা, এই দুটো মিলে ধরে নাও আটটা, এই দুটো মিলে ধরে নাও নটা। তাহলে কটা পাচ্ছি আমরা, 9টা ঘর পাচ্ছি। তাহলে কতটুকু জায়গা জুড়ে আছে সে, 9 বর্গ সেমি জুড়ে, মানে যতটুকু জায়গা জুড়ে আছে সেটাই কিন্তু তার ক্ষেত্রফল ধরা হয়। তাহলে আমি যুক্তি দিয়ে প্রমাণের চেষ্টা করি। তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন আমরা জানি প্রত্যেকে, বিসি বলছে এই এডি সমান্তরাল করে বিসি নিয়েছে। ওকে, এবং বি ও সি বিন্দু থেকে, দেখো বি ও কোথায় সি বিন্দু থেকে উভয় পাশে, মানে দুপাশের কথা বলেছে, বর্ধিত মানে বাড়িয়ে নেওয়াকে বলা হয় বর্ধিত। এডি বলছে এডি সরল রেখাংশের উপর দুটি লম্ব, বলছে এডিটাকে যদি একটু বাড়ানো যায় তাহলে এই বি বিন্দুটা যদি সোজা করে নিই আমরা, সেটা কাকে ছেদ করবে, পিতে। সরলরেখাংশের দুটি লম্ব যার নাম হবে বিপি। সেমভাবে এই এডিটাকে ডান দিকে একটু বাড়িয়ে নেব, তারপর সি থেকে সোজা যখন আমরা উঠবো তখন সেটা কাকে ছেদ করলো, কিউতে, তাহলে সেটার নাম কি হলো, সি কিউ অঙ্কন করলাম, মানে দুটোই কিন্তু লম্ব অঙ্কন করা হলো। ওকে, যা উভয় পক্ষে বর্ধিত এডি সরলরেখাংশকে যথাক্রম, ওই তো বললাম যে এডিটাকে একবার বাম দিকে বাড়াবো একবার ডান দিকে বাড়াবো। তাহলে পি ও কিউ বিন্দুতে, এই যে পি ও কিউ বিন্দুতে ছেদ করলো, বি ও ডি যোগ করলাম, বলছে বি ও ডি, মানে বি ও ডি যোগ করলাম। ওকে, এই যে দেখো এখানে একটা ত্রিভুজ নিয়েছে বি থেকে ডি, তার জন্য বলছে বিডি যোগ করে নেব। আচ্ছা, এরপরে কি হলো প্রমাণটা দেখো, যে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল দেখো, এ বি সি ডি এর ক্ষেত্রফল দেখো, যখনই আমরা এই ট্রাপিজিয়ামের একটা কর্ণ টানবো না, যে কোনো চতুর্ভুজে যখন একটা এই ট্রাপিজিয়ামটা যখন আমরা কর্ণ টানবো, একটা কর্ণ, তখন কিন্তু দুটো ত্রিভুজে বিভক্ত হয়। ওকে, তো সেই ত্রিভুজটার নাম কি, যখন এই বিডিকে যুক্ত করলাম তখন পাচ্ছি এ বিডি। দেখো ত্রিভুজ লিখলো কি, এ বিডি এর ক্ষেত্রফল, এ কতটুকু জায়গা নিয়ে আছে, ঠিক তার নিচে ডিবিসি, দেখো যোগ ডিবিসি এর ক্ষেত্রফল, মানে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল মিলে একটা ট্রাপিজিয়াম হচ্ছে, সেটা হচ্ছে এবিসিডি। ক্লিয়ার? তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমি এডি কি করে হলো, এটা কোশ্চেন। দেখো আমরা বি বিন্দু থেকে, শীর্ষবিন্দু থেকে আমরা কি এভাবে লম্ব টেনেছি, কার উপরে সেটা লম্ব এসেছে, এডির উপরে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এডি ভূমি, তার জন্য হাফ ইন্টু ভূমি। উচ্চতা কোনটা দেখো, বি বিন্দু থেকে টেনেছি, এটা হাইট অর্থাৎ বিপি।
এটার ক্ষেত্রে দেখো বিডিসির ক্ষেত্রে, বিডিসি এর ক্ষেত্রে দেখো উচ্চতা কি আমরা বুঝতে পারছি, এখানে সি কিউ হচ্ছে উচ্চতা। ওকে, সি কিউ উচ্চতা, কিন্তু বিসি এখানে ভূমি। বিসি কেন এখানে দেখো, এখানে আমাদের প্রথমে কি ছিল, হ্যাঁ ওকে এইভাবেও বলতে পারি যে দেখো এখানে আমরা কিউসি কার উপরে লম্ব হয়ে দাঁড়িয়ে আছে, এই বিসির উপরে লম্ব হয়ে দাঁড়িয়ে আছে, যার উপরে দাঁড়িয়ে আছে সেটাই হচ্ছে ভূমি। তাহলে এখানে হচ্ছে বিসি আর সি কিউ হচ্ছে উচ্চতা। ওকে, যখন এই ত্রিভুজের ক্ষেত্রে ভাবছি, আর যখন এই ত্রিভুজের ক্ষেত্রে ভাবছি তখন এডিকে আমরা ভূমি ধরলাম আর পিবিকে আমরা উচ্চতা ধরলাম। ওকে, এবার দেখো এতে ধরার পরে কি হচ্ছে যে হাফ ইন্টু এডি বিপি আর বিসি, এখানে বিপি আসলে দেখো সি কিউ উঠে এখানে বিপি দিলাম, কেন কেন কি পি কিউ আর বিসি সমান্তরাল, বলছে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তাই না? দেখেই মনে হচ্ছে, দেখো সোজা করে টেনেছি, এটাও সোজা করে টেনেছি, তাহলে পিবি, আচ্ছা পি কিউ বিসি, কেন কি আমার এডির সাথে বিসি সমান্তরাল ছিল, কোথায় যেন ছিল, এই যে দেখো এডির সাথে বিসি যদি সমান্তরাল হয় সেই এডিটাকে আমি বর্ধিত করেছি আর বিসিটাকে কিন্তু আমি বর্ধিত করেছি, তাহলে এরা দুজন যদি সমান্তরাল হয় তা আমরা বলতে পারি পি থেকে কিউ এই সরল রেখাটা বিসির সাথে সমান্তরাল, তাহলে সেই হিসেবে বলতে পারি যে এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল, মানে বিপির সাথে সি কিউ সমান্তরাল, সমান্তরাল তার সাথে কিন্তু সমান। ওকে, এরা সমান্তরাল কিন্তু তার সাথে কি সমান, এই বাহুটা সমান, তাহলে তার জন্য সি কিউ জায়গায় আমরা বিপি পুট করে দেব। পুট করে দেওয়ার পর কি হবে দেখো, এই হাফটা কমন চলে আসবে, কারণ এখানেও হাফ আছে এখানেও হাফ আছে, কমন গেল, এখানে দেখো বিপি এখানেও বিপি আছে, এই বিপিটাকে যদি আমরা সরিয়ে রাখি তাহলে কার সাথে কার যোগ হবে দেখো, এডির সাথে আমরা যোগ পাচ্ছি কাকে, বিসিকে, তার জন্য লিখেছি এডি প্লাস বিসি, আর এই দিক থেকে ডান দিক থেকে বিপিকে সরিয়ে রেখেছে, এই দিক থেকে হাফকে সরিয়ে রেখেছে। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা কি অ্যাপ্লাই হবে দেখো, সূত্রটা এরকম আসবে যে উচ্চতা, এটা যদি তার আমরা দূরত্বটা ধরে নিই এ, আর এই দূরত্বটাকে ধরে নিই যদি বি, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি দাঁড়াবে, এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে হাফ সমান্তরাল বাহু দুটোর যোগফল গুণন এইচ অর্থাৎ উচ্চতা, সেটাই এখানে লিখেছে কথায়। দেখো ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রে ক্ষেত্রফল ভীষণ ইম্পর্টেন্ট এটা সূত্র, যে হাফ আসবে, এই যে হাফ আর কাদের যোগফল, এডি আর বিসি, দেখো এডি আর বিসি, এডি আর বিসি কি ছিল, দুটো সমান্তরাল বাহু ছিল তাদের যোগফল, তার জন্য এই যে ট্রাপিজিয়াম সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, মানে এই দুটো বাহুর যোগফল, এই দুটো বাহুর যোগফল, তাহলে এডি আর বিসি, তাহলে এডি জায়গায় যদি আমি এ ধরি আর বিসি জায়গায় যদি বি ধরি তাহলে এ প্লাস বি পাবো, আর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, বলছে এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে কোনো একটা দূরত্ব, হয় পিবি নি নতুবা কিউসি নি, তাহলে এখানে পিবি লিখেছে, সেটা কি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে আমরা এই সূত্রটা মনে রাখবো, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, বা এভাবে কোথাও মনে রাখতে পারি। চলো এবার হাতে কলমে একটু কি বলেছে দেখে নিই, যে আমি হাতে কলমে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রে ক্ষেত্রফল কিভাবে পাবো দেখি। উপকরণ নিল সে পিচ বোর্ড, রঙিন আর্ট পেপার নিয়েছে, কাঁচি নিয়েছে, আঠা নিয়েছে, পেন নিয়েছে ও পেন্সিল নিয়েছে। পদ্ধতিটা কীরকম হবে, প্রথমে একই আকারের কিন্তু আলাদা রঙিন কাগজে, মানে এটা এটা আলাদা, ট্রাপিজিয়াম এঁকে কেটে নিলাম, একটা ট্রাপিজিয়াম আঁকলো, ওকে এইভাবে হাতে এঁকে সে কী করেছে, কেচি দিয়ে কেটে নিয়েছে, ও এ বি সি ডি ও পি কিউ আর এস ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্র পেলাম, তাহলে এটা নাম দিয়েছে এ বি সি ডি, আর একটা নাম দিয়েছে কি পি কিউ আর সি, পি কিউ আর সি। ওকে, নাম দেওয়ার পর দেখো সে কি করলো, উচ্চতা ধরে নিল এ এম, এই যে ট্রাপিজিয়ামের যে কোনো একটা বাহু থেকে আমরা সোজা যদি আসি সেটা কি পাবো, হাইট পাবো, সেটাকে সে ধরেছে এইচ। ক্লিয়ার? চলো নেক্সট পেজ। এরপরে কি করলো দেখো, সে একটি বড় পিচ বোর্ডে এই যে দুটো ছিল ওই দুটি রঙিন ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্র এবিসিডি, মানে এই যে ট্রাপিজিয়ামটা আছে আর এই যে ট্রাপিজিয়ামটা আছে, 1 নং চিত্র, ওকে 1 নং চিত্র অর্থাৎ এটা মতো আঠা দিয়ে আটকালাম, মানে দুটোকে আমরা আঠা দিয়ে আটকাবো। তাহলে কেমন করে আটকিয়েছে দেখো, প্রথমে এ বি সি ডি যে ছিল দেখো এ বি সি ডি এর পাশেই এটাকে লিখেছে, ওকে অর্থাৎ জয়েন করে দিয়েছে, তাহলে পি কিউ কি হচ্ছে আর আর এস, তাহলে এই দুটো যখন জয়েন করছি তাহলে এটা পাচ্ছি। এরপরে নেক্সট দেখো, জয়েন করার পর ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল একটু আগে যে বললাম হাফ আসবে সামুদ্রিক আকারের ক্ষেত্র এ এস আর ডি, এ এস আর ডি, দেখো টোটালটা নিচ্ছি আরেকবার, দেখো সামুদ্রিক কি হচ্ছে এ, যখন জয়েন করে দেবো তখন কিন্তু এদের আর নিব না,
একদম এর আর শেষটা নেব, অর্থাৎ এ এস এর শেষটা নেব আর এটা ডি নেব। তাহলে ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে, যে হাফ সামুদ্রিক আকারের ক্ষেত্র এএসআরডি এর ক্ষেত্রফল। বলছে এটার মানে এটাই যে এবিসিডি এটা অর্ধেক কার, এই টোটাল সামুদ্রিকটার অর্ধেক, তার জন্য হাফ মানে সেটা অর্ধেক বোঝে। সেটা কার অর্ধেক, এএসআরডি এর অর্ধেক হচ্ছে এবিসিডি। ক্লিয়ার? তাহলে হাফ ইন্টু ডিআর, ডিআর কোনটা দেখো, ডি আর, অর্থাৎ এই বাহুটা গুণন, মানে ওই একইভাবে এটা ওই সূত্র ধরে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, জেনারেল ইকুয়েশন যেটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ডি আর কী হবে, সেক্ষেত্রে ভূমি হবে, উচ্চতা তো এম হবে। ওকে, এম হচ্ছে তার উচ্চতা। এটা ক্লিয়ার? হাফ। এবার দেখো ডিআর, এই ডিআরের জায়গায় আমরা এটাকে যদি ভেঙে ভেঙে লিখি তাহলে কি লিখতে পারি, প্রথমে এই ট্রাপিজিয়ামটা অর্থাৎ ডিসি, ডিসি করলো, এখান থেকে এই দূরত্ব ডিসি আর তারপর এটা হচ্ছে সিআর। তাহলে ডিআরের জায়গায় ডিসি প্লাস সিআর, কারণ ডিআরের দূরত্ব যখন আমরা যোগ করতে যাচ্ছি তখন কিন্তু প্রথমে এইটুক যাব তারপরে এইটুক যাব, তাহলে এটা দুটো বাহুর যোগফল সঙ্গে এম, তারপরে হাফ ডিসি। এবার সিআর এর জায়গায় দেখো এখানে বলছে যে এই তিনটা বাহু সমান সিআর কিউআর আর এম। দেখো সিআর ওকে আর কিউআর, কিউআর সমান হবে, কেন কি এটাই তো জয়েন হয়েছে এদের সাথে। তাহলে এখানে সি ছিল, ওকে, আর এ এসে কিউ ছিল, দেখো এটা কিউ ছিল, যখন জয়েন করছি তাহলে সি আর কিউ কিন্তু সমান, একই জায়গায় মিশে যাচ্ছে, সমাপতিত হয়ে যাচ্ছে। ওকে, মানে একই জায়গায় চলে আসে, এই বাহুটা এর সাথে জয়েন হয়ে যাচ্ছে। তাহলে সি আর এর যা দূরত্ব কিউ আর এর দূরত্ব সমান, তার সাথে দেখো এ বি এই দূরত্বটা সমান, বলছে সি আর কিউ আর ইকুয়াল টু এ বি, এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান। দেখো এই বাহুটা এবি বাহুটা আর কিউবার বাহুটা, এই দুটো কিন্তু বাহু সমান। ওকে, কেন এই ট্রাপিজিয়ামটাকে সে উল্টোভাবে লিখেছে, দেখো এবি বাহুটাকে সে নিচে করেছে আর ডিআর বাহুটাকে উপরে করেছে, নামগুলো আলাদা দিয়েছে কিন্তু তাই তো বোঝাচ্ছে। এই জন্য দেখো যে এবি এর দূরত্ব আর সিআর এর দূরত্ব আর কিউআর এর দূরত্ব সমান করার পর সে কী করলো, যে ডিসি রাখলো আর সিআর এর জায়গায় সে পুট করলো এবিকে নিয়ে নিল, যেহেতু সমান। আর এম এর জায়গায় তো আমরা এটা এম এইচ ধরেছিলামই ওই ছবিতে, তো সেখানে এইচ বসাবো। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, সূত্রটা আবার রিপিট হয়ে গেল ওইটা লাইনে, যে হাফ ইন্টু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। দেখো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি দাঁড়াচ্ছে ডিসি, এই যে দেখো ডিসি প্লাস কি এবি, এই ট্রাপিজিয়ামটা যে ভাবি তাহলে দুটো বাহু কি সমান্তরাল বাহু দুটোর যোগফল গুণন তার সাথে কি ট্রাপিজিয়ামের ওকে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কি হচ্ছে সেটা এম। ওকে, এবার দেখো ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রে ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে, এক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রে ক্ষেত্রফল, আবার প্রমাণটা হয়ে গেল হাফ আসলো আর সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। ওকে, তার সাথে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে কি দূরত্ব, এই লাইনটা আমরা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এটা মনে রাখবো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, বা এটাকে এভাবে মনে রাখতে পারি হাফ এ প্লাস বি ইন্টু এইচ। ওকে, যে কোনো ট্রাপিজিয়াম আমরা যে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, অ্যাকচুয়ালি এটা ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রে এটা যদি এই বাহুটাকে যদি আমরা এ ধরে নিই আর এই বাহুটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে এই দুটো সমান্তরাল বাহু এদের যোগফল আর এদের একটা হাইট নেব। ওকে, এইচ, তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা। এখানে কিন্তু বলে দেয়নি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এখানে বলেছে জাস্ট ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই সূত্রটা আমরা নেব, যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি আর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। আজকে এই পর্যন্ত থাকবে, এরপরে নেক্সট পার্ট নাম্বার আমরা 25-এ 33 দাগের থেকে দেখব।